এই প্রথমবারের মতো জাতীয় পার্টিকে বেশ হুঙ্কার দিয়ে কথা বলতে শুনলাম। জাতীয় পার্টির প্রেসিডেন্ট জিএম কাদের এই সরকারকে, ডক্টর ইউনূস সরকারকে নব্য ফ্যাসিবাদ বলে আখ্যা দিলেন এবং নব্য ফ্যাসিবাদ এবং তার দোসররা মিলে এখন দেশে যা করছে তা শেখ হাসিনার চাইতে কম নয় এমনটা বলার চেষ্টা করলেন। অনেক হুঙ্কার দিয়ে কথা বললেন। জিএম কাদের যখন ইউনূস সরকারকে নব্য ফ্যাসিবাদ বললেন, যখন ইউনূস সরকারের নানা ভুল ভ্রান্তি ত্রুটি বিচ্যুতি এবং ইউনূস সরকারের খুব কাছের মানুষ যারা ছাত্রদের যে নতুন দল জাতীয় নাগরিক পার্টি, তাদের নানা রকমের বিচ্যুতি, দুর্নীতি, চাঁদাবাজি, টাকার লেনদেন এরকম নিয়ে যখন কথা হচ্ছে চতুর্দিকে, তখন জিএম কাদের ফ্যাসিবাদ হিসেবে, নব্য ফ্যাসিবাদ হিসেবে ইউনূস সরকারকে আখ্যা দেয়া, এটা খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। তাহলে কি জাতীয় পার্টি ভয়ের রাজনীতি থেকে এবার সাহসের রাজনীতি শুরু করলো? সেই আলোচনাই করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো এখন থেকে স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল আলোচনায়। বলছিলাম জাতীয় পার্টির সভাপতি জিএম কাদের তিনি এই সরকারকে, ইউনূস সরকারকে নব্য ফ্যাসিবাদ হিসেবে আখ্যা দিয়েছেন। বলেছেন হাসিনা যদি ফ্যাসিবাদী হয় তাহলে এই সরকার নব্য ফ্যাসিবাদ সৃষ্টি করেছে এবং নব্য ফ্যাসিস্টরা তার দোসরদের নিয়ে যে কাজ করছে সেটা কোনোভাবেই হাসিনার চাইতে কম নয়। তিনি বলেছেন যে আমাদেরকে শেখ হাসিনার দোসর বলা হয়, আমরা দোসর আর আপনারা সব ফেরেস্তা, এমন প্রশ্নও ছুড়ে দিয়েছেন। জিএম কাদের বেশ কিছু পয়েন্টে কথা বলেছেন, যেমন দুর্নীতির কথা বলেছেন। শেখ হাসিনার সময়ের দুর্নীতি নিয়ে যদি আপনি সমালোচনা করেন তাহলে এখন কি হচ্ছে? এখন তো প্রতিটা পথে ঘাটে দুর্নীতি হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে। শেখ হাসিনার আমলেও চাঁদাবাজি হতো, এখনও চাঁদাবাজি হচ্ছে, শুধুমাত্র মানুষগুলো পাল্টেছে। সরকার কি ঠেকাতে পেরেছে? সরকার ঠেকাতে পারেনি। সুতরাং শেখ হাসিনাকে একা ফ্যাসিবাদ বলা ঠিক হবে না, এরা নব্য ফ্যাসিবাদ, সেই কথা বলেছেন। সচিবালয়ের কথা বলেছেন যে সচিবালয় দখল করে রেখেছে এখনকার ফ্যাসিবাদের দোসররা। তারা সচিবালয় দখল করে বিভিন্ন বদলি, ট্রান্সফার, বিভিন্ন রকমের কাজ বাগিয়ে নিচ্ছেন, কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছেন, এই অভিযোগ করেছেন। সচিবালয়টা দখল হয়ে গেছে ফ্যাসিবাদের দোসরদের, নব্য ফ্যাসিবাদের দোসরদের দ্বারা, তেমন কথা তিনি বলেছেন চতুর্দিকে যে খুন হচ্ছে, ভুয়া মামলা হচ্ছে একের পর এক। আমরা শেখ হাসিনা আমলে ভুয়া মামলা দেখেছি, এখন কি হচ্ছে? এখনও তো হাজার হাজার ভুয়া মামলা হচ্ছে। তাহলে শেখ হাসিনা থেকে এই সরকার আলাদা হলো কিভাবে? টেন্ডারবাজি হচ্ছে, সেই কথা বলেছেন। শেখ হাসিনার সময় টেন্ডারবাজি হয়ে থাকে। যদি শেখ হাসিনা অপরাধী হয় তাহলে এই সরকারও অপরাধী, কারণ টেন্ডারবাজি এই সরকার থামাতে পারেনি। টেন্ডারবাজির নতুন রূপ পেয়েছে এই সরকারের আমলে। জোর করে কাজ নেওয়ার কথা বলা হয়েছে। বিভিন্ন অফিসে গিয়ে এই সরকারের দোসররা, বিশেষ করে এই ছাত্র সমন্বয়কদের কথা তিনি বলেছেন, এই সরকারের দোসররা বিভিন্ন জায়গায় যে জোর করে কাজ নিচ্ছে। একটা উদাহরণ দিয়ে বলেছেন যে একটা অফিসে গিয়ে বলেছেন যে আপনারা যে বই পুস্তক করার জন্য যে কাগজ নেন সেই কাগজ আমাদের কাছ থেকে সাপ্লাই নেন। সেই অফিস থেকে যখন জানানো হয়েছে যে আগামী 2 বছরের কাগজ আমাদের স্টকে রয়েছে, তখন বলেছেন যে কোনোভাবে ওইগুলো একটু জ্বালিয়ে দেন, জ্বালিয়ে দিয়ে বলেন যে সেই প্রয়োজন দেখিয়ে আমাদের কাছ থেকে নেন। এইভাবে জোর করে কাজ নেওয়া হচ্ছে। জিএম কাদের সেই উদাহরণ দিয়ে, সেই গল্পটা বলেছেন যে এই নব্য ফ্যাসিবাদের দোসররা 5 স্টারে ইফতার করছে, আর আমরা যখন খুবই সাধারণ মানের একটা হোটেলে ইফতার করছি তখন আমাদের ইফতারে যে হামলা করছে, আমাদের নেতাকর্মীদের রক্তাক্ত করছে, মারপিট করছে। এটা কি নব্য ফ্যাসিবাদ নয়? এই ফ্যাসিবাদের সমালোচনা করলে আমার দোষ হবে, আমাকে ভয় দেখাবেন। ভয় আমরা আর পাই না, ভয়ের রাজনীতি আমরা আর করতে চাই না। বয়স শেষ হয়ে গেছে, এখন মরার ভয় পাই না, এমন কথা জিএম কাদের বলার চেষ্টা করেছেন।
বলেছেন ছেলে মেয়েদের কলেজ ভার্সিটিতে যেতে দেয়া হচ্ছে না, ছাত্রলীগ ট্যাগ দিয়ে তাদেরকে মারা হচ্ছে, তাদেরকে জেলে দেয়া হচ্ছে, জোর করে তাদেরকে সরিয়ে দেয়া হচ্ছে, তাদের জীবন অনিশ্চিত হয়ে পড়েছে। এই ব্যাপারগুলো তিনি তুলে ধরেছেন। পহেলা বৈশাখ সম্পর্কে তিনি বলেছেন যে পহেলা বৈশাখ আগে সার্বজনীন আনন্দের বহিঃপ্রকাশ ছিল, কিন্তু এবার পহেলা বৈশাখে ঘৃণা ছড়ানো হয়েছে। পহেলা বৈশাখে আমরা কি দেখলাম যে একটা বিকৃত মুখ, যার মুখ দিয়ে রক্ত বের হচ্ছে। পহেলা বৈশাখে আপনি রক্ত দেখিয়েছেন, রক্তাক্ত মুখ দিয়ে মানুষের মনে ঘৃণা ছড়িয়েছেন, অথচ পহেলা বৈশাখ ঘৃণা ছড়ানোর বিষয় নয়। পহেলা বৈশাখ সত্যিকারের সব শ্রেণী, পেশা, জাতি, ধর্মের মানুষ একত্রিত হয়ে আনন্দ করবে, শোভাযাত্রা করবে। সেই উৎসবটাকে আপনারা ঘৃণার উৎসবে পরিণত করেছেন। যে পয়লা বৈশাখ সবাই মিলে আনন্দ করতে যেন পারে, সেই জন্যে জেনারেল এরশাদ পহেলা বৈশাখকে রাষ্ট্রীয় ছুটি ঘোষণা করেছিলেন। সেই পহেলা বৈশাখকে আপনারা রাজনীতির ছোঁয়ায় মুড়িয়ে দিয়েছেন, এমন অভিযোগ তিনি করেছেন। সব মিলিয়ে জিএম কাদের যে কথাগুলো বললেন সেই কথাগুলোর বাস্তবতা রয়েছে, কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে জিএম কাদের অর্থাৎ জাতীয় পার্টি ভয়ের বৃত্ত থেকে বেরিয়ে এসে এই প্রথম সোজা সাপটা কথা বলল। এরপরে কি জাতীয় পার্টির নিষিদ্ধকরণের দাবি উঠবে? যাদেরকে তিনি নব্য ফ্যাসিবাদের দোসর বললেন, তারা কি আবার রাস্তায় নামবে? তারা কি জাতীয় পার্টিকে আক্রমণ করবে? জাতীয় পার্টির অফিস এবার গুড়িয়ে দেওয়া হবে বুলডোজার দিয়ে? সেই প্রশ্ন কিন্তু সামনে এসেই যায়। কি হবে সামনে দেখার অপেক্ষায় আমরা। দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।